হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল। তো আমার এই চ্যানেলে তোমার অনেক অনেক ধন্যবাদ সবাই। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল স্নান পূজা কমপ্লিট হয়ে গেল, আর এখন ঘড়িতে বাজে মাত্র 6:30। যেহেতু মেয়ের স্কুল আছে তার লিগে একটু সকাল সকালই উঠতে হয়। তো আর পূজা না দিয়ে স্কুলে গেলে আমার একদম ভালো লাগে না, কেন কি আয়া আবার এই পূজা টুজা দেওয়া বহুত অসুবিধা। তার লিগে আমি একবারে স্নান টান করি, লাগে একটু সকালে উঠি, ওইটা স্নান পূজা কমপ্লিট করে স্কুলে যাই। আয়া তারপর রান্না বাড়া থাকে। তো দেখো মেয়ের স্নান টান হয়ে গেল, তো এখন যাই ওইদিকে। মেয়ের স্নান হয়ে গেলো বলে কিছু উল্টা করে দিলাম। পূজা দেওয়া কমপ্লিট হলো, এখন যাই ওইদিকে গিয়ে খাওয়া টাওয়া বানাই, তারপরে মেয়েরা ডাকি, কুম্ভ লাগাবার পরে দেখা যাচ্ছে। তো টাটা আর সবাই গুড মর্নিং, ঠিক আছে, শুভ সকাল। দেখো বন্ধুরা, সকাল সকাল রুটি শুরু হয়ে গেল আমার। দেখো রুটি, মেয়ের টিফিন দিয়ে ভাত হয়ে গেল, আলু ভাজা বসাইলাম। মেয়ে এখনো ঘুমায়, সকাল সকাল ঘুম থেকে উঠা শান্তি নেই। আটা মাখা ফাইনালি হয়ে গেল, আবার তুমগুলোর পরে দেখাতে। তো দেখোই রুটি সব বানানো কমপ্লিট করলাম, খাওয়াটাও কমপ্লিট, মেয়েরও খাওয়াই দিলাম। এখন আমি নিজে একটু চা নিয়ে বললাম চাটা খাইটা স্কুলে রেডি হবো। তো আবার তুমগুলোকে পরে দেখা হইতেছে। তোরা দেখো ফাইনালি স্কুলে লিগে রেডি হয়ে গেলাম, মেয়েও রেডি হয়ে গেলো। এই দেখো, তো স্কুলে যাই। আর দেখো আজকে সকাল সকাল দিদি দিল প্রসাদ, যেহেতু দিদি বাড়িতে খুঁটা ফেলাইলো ঘরের। তো প্রসাদতে আছে দেখো মিষ্টি, বুরিন্দা, ভুজিয়া, আপেল, তরমুজ, কলা শুনো খেলো আগেই। তো প্রসাদ টসাদ দিয়ে গেল। তখন আমি যাই স্কুলে। তো আবার তুমগুলোকে পরে দেখা যাচ্ছে। তো টাটা। তো দেখো মেয়ের স্কুল দিয়ে একদম ঘরে এলাম, আর বাজারও গেছিলাম। বাজার বলতে ঘরের মানে স্কুলের সামনে রেশনের দোকানে কয়েকটা রেশন আনার ছিল, তো নিয়ে আওয়াইলাম। তো ঘড়িতে ওখানে প্রায় 10টা বাজবই। তারপর ঝটপট করে রান্না পরে আবার স্কুলে যাই মেয়ের আনতে। আবার তুমগুলোকে পরে দেখাইতেছে, বহুত হয়রান লাগতেছে এই অবধি ব্যাগটা নিয়ে আইতে। তো পরে দেখা যাচ্ছে, টাটা। তো দেখো ফাইনালি আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। আর কি রান্নাম বেশি কিছু না, শর্টকাটে দেখো ডিমের তরকারি, তার লগে আছে ঠিক শাক, তারপরে দেখো এখানে মেয়ের লেগে আলু তরকারি বানালাম। তো ওইখান থেকে ভাজা করে মানে রাখলাম মশলা দিয়ে, ওই খুব ভালো পায় খেতে। এদিকে দুধও গরম হয়ে গেছে। তো রান্না বাড়া কমপ্লিট, এখন যাই রেডি হই, মেয়ের স্কুল থেকে আনতে যাই। আবার তুমগুলোকে পরে দেখা হয়েছে বন্ধুরা। তো ফাইনালি দেখো রান্না বাড়া কমপ্লিট করে একদম রেডি হয়ে গেলাম, আর এখন মেয়ের স্কুল থেকে আনতে যেতেছি। তো স্কুল ছুটি তো দেরি আছে, গিয়ে অল্প বসে, বাচ্চা মানুষ তো একা একা, তার লেগে যাই দেখি, ভাইরালে তো দেখা যাবে না। তো যাই গিয়া বসে, আবার তুমগুলোকে পরে দেখা হইতেছে ঘরে আইসা। তো টাটা। তো দেখো মেয়ের নিয়ে স্কুল থেকে আয়া পড়লাম। রোদ্রের তাপ কম, কিন্তু গরম অনেকটাই ছিল। তো স্কুল থেকে মাত্র আইলাম। তো দেখো ড্রেসটা চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করে আবার তুমগুলোকে পরে দেখা হইতেছে। আর কাপড় টাপড় দেখো ঘরেই মেলা, তারপর পরে দেখা হইতেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। দেখো মেয়ের ঘুম পাড়িতে যাই, আর এখন ঘড়িতে প্রায় 2:45 বাজে। ভাবো সকাল থেকে এই যে সকালে 5টা 5:30টার সময় উঠি, ঘুম তো আর হয়ই না, এই যে বিছনাতে যাই আর ঘুম পাড়াইতে ওই কমেও 4টা 4:30টার সময় একটু চোখ বন্ধ করলে করবো। তারপরে এই হঠাৎ কোনো দিন ঘুমায়, রোজ তো ঘুমাইবই না, কী যে অভ্যাস মেয়েটার নিজেও জানি না। না ঘুমাইলে আমিও ঘুমাইতে পারি না, এই অবস্থা। রোজ 5টা থেকে 5:30টার মধ্যে উঠি সকালে। ওইটাই সকাল থেকে এই অবধি এই একটু সময় রেস্ট নেবো না, আবার এই সন্ধ্যার পর থেকে যে লাগুম ওই রাত 10টা 10:30 বেজে যাবো। কী করুন কম, ঘরের কাজ তো করতেই হইব, কিছু করার নেই। শরীর খারাপ থাকলেও ভালো থাকলেও সমস্ত দায়িত্ব নিতেই লাগবো। যাই এখন মেয়েদের দেখি ঘুম পড়ে, আবার ঘুমগুলোকে পরে কথা হইতেছে। শুভ কাল সবাইকে। তো দেখো একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম ভাঙলো, উঠলাম উঠে এখন বিছনাসটা ঠিক করি নেই, মেয়ের মুখ টুক ধোয়া দিলাম, দিয়া যদি সকালবেলা দিদি প্রসাদ দিয়েছিল ওইগুলো তো খাওয়া হয় নাই, তো ওরে দিলাম খেতে। তো ও প্রসাদ খায়, তো খাওয়া টাওয়া করে টিউশন মিসাইবো, আবার পড়াও আছে। তো আমি এই বিছনাসটা ঠিক করি, আবার তুমগুলোকে পরে দেখা হইতেছে। দেখো মেয়ে টিউশন করে আয়াও পড়লো, তো চাটা খাইয়ে নিলাম। এখন মেয়ের একটু পড়তে বউ আমো, আর পড়তে বউ দেখো একটু টিভিও দেখতেছিলাম। এখন মেয়েও টিভি দেখতেছে, এখন একটু পড়তে বই, যেগুলো মিসা হোমওয়ার্ক দিয়েছে এগুলো করে। আবার কালকে স্কুল বন্ধ আছে, তো স্কুল বন্ধ যেটুকু পারি পরে, কালকে তো দিনের বেলা গড়াই নেবো। তো আবার তোমাগুলোকে পরে দেখা যাচ্ছে। তো টাটা। তো দেখো মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেল, পড়াশোনা শেষ। এখন যাই নাস্তা ঠিক করি, ওইদিকে কাজ টাজ করি, আবার তুমগুলোকে পরে দেখা হইতেছে। দেখছো।
ঘরে সব লিখতে পারবো, টিউশন গেলে ওর মাথায় ঢুকে না, এরকম অবস্থা। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে একদম এলাম তোমার লোক একটু কথা কইতে। দেখো মেয়ে ঘুমায় নাই, কিন্তু ঘুমের অ্যাক্টিং করতেছে। যাই হোক আজকে বিকালে একটু ঘুমাইছিল, একটু মানে বেশ ভালোই ঘুমাইলো, তার লেগে একটু লেট হতেছে। তো খাওয়া দাওয়া সব কিছু শেষ, সমস্ত কাজটা শেষ করে নেওয়া। যেহেতু কালকে স্কুল বন্ধ হয়ে গেছে, অনেকটাই দেরি বলতে একটু 10:30 বাজে মাত্র খাওয়া দাওয়া হলো। তো কালকে তো স্কুল বন্ধ সবারই, তো এটার লেগে আর কি একটু দেরি হইলো, কোনো অসুবিধা নেই। সকালে কি উঠা তো উঠতেই হইব না, লাগলে আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট এরকম দেরি হইব, কিন্তু ঘুম থেকে তো সকালের কাম সকালে না করলে অনেকটা দেরি হয়ে যায়। আর যেহেতু কালকে বৃহস্পতিবার, তো সকালেই উঠতে লাগবো। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, এখানে রাখলাম। শুভরাত্রি সবাইরে, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, সবাই ভালো থাকো, এইভাবেই সবাই একজন আরেকজনের পাশে থাকো, এটাই সবচেয়ে মানে ভালো, সবের পাশে থাকার দরকার। আর ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর নতুন নতুন ভিডিও দেখার লিগা আমার একটু মানে সাহস দিও, যেহেতু আমার মানে ভিডিওতে কেউ সবই কমেন্ট করবে, তাহলে ভাবুন যে না ভিডিও দেখে ভালো পাও বা কিছু যেরকমই লাগে ভালো খারাপ সব কিছু শেয়ার করবা, তাহলে বুঝতে পারুন। আর অ্যাকচুয়ালি আমি কোনো জায়গায় এখনো ঘুরতে যাওয়া হয় না, ঘুরতে গেলে অনেক ভিডিও দেওয়া হয় বা কিছু, ঘুরতে যাওয়ার মতন এখন এরকম কিছু নাই। মেয়ের স্কুল আছে, আর যেহেতু জানোই আমার হাজব্যান্ড বাইরে থাকে, বাড়িতে থাকে না, তো ওই থাকলে তো একটু ঘুরতে যাওয়া, তো আমি যখন যাই তখনই তোমাগুলোকে শেয়ার করি, তখন তো আর যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কেন মেয়ের স্কুল। আবার ওর পাপা আসলে কই যাই না যাই, তখন আবার তোমাগুলোকে একটা ভিডিও শেয়ার করুন। তো শুভরাত্রি, ভিডিওটা আজকে এখানেই রাখলাম। সবাই গুড নাইট, সবাইকে টাটা।